ডাক্তার আমাকে কথা বলার অনুমতি এখনো দেন নাই, কিন্তু কালকে রাত্রে এইখান থেকে আমাকে ভিডিও কল দেওয়া হয়েছিল আর পুরা স্টেজটা দেখানো হয়েছিল ভিডিও কলে। আমি কালকে রাত্র পর্যন্ত প্রস্তুত ছিলাম না যে আসবো, এখনো ডাক্তার আমাকে অনুমতি দেন নাই, কিন্তু আয়োজনটা দেখা আসতে বাধ্য হয়েছি যে মরলে তো আল্লাহর কথা বলতে বলতেই মরব। মৌত যদি লেখা থাকে তাহলে কার কথা বলতে বলতে মরব? জীবনটা তো এই জন্যই দিছেন, আল্লাহর কথা বলতে বলতে মরার জন্যই জীবনটা। যুবক সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, সবাই জিজ্ঞাসা করছে পাগল তো হয়ে যাবি, পাগল তো হয়ে যাবি, সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, তুই তো পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইতেছে, বাড়িওয়ালারা বুঝাইতেছে, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে, কারো বুঝ ও শুনতে রাজি না। ও বলে শুনবো তো শুনবো কি করে, জান্নাত তো চোখে দেখতেছি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো বন্ধুরা পিছনে পিছনে ছুটতেছে আর বলতেছে তার ছিঁড়ছে। বাড়িওয়ালারাও বলতেছে পাগল হয়ে গেছে, প্রতিবেশীরও বলতেছে পাগল হয়ে গেছে। তারপরে দাঁড়ায়া বলছে পাগল হই নাই, সকালে একটু চোখ লাগছিল তো জান্নাতের বাগান দেখতেছিলাম, ফুলে আর ফলে ভরা। জান্নাতের ফল কিন্তু এই কাঠের গাছে হবে না, জান্নাতের ফল হবে সোনার গাছে আর রূপার গাছে। জান্নাতের গাছের কাণ্ড হবে সোনার বা রূপার, ওটার ভিতরে ফল ধরবে। আপনি বলবেন সোনা রূপার গাছে আবার ফল ধরে কি করে? তাহলে আমি আপনাকে উল্টা প্রশ্ন করব, কাঠের গাছে ফল ধরে কি করে? কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছেও, সোনার গাছেও, সোনার গাছেও ফল ধরতে পারে। দুনিয়ায় লতার ভিতরে ফুল ধরে, জান্নাতে সোনার লতায় ফুল ধরবে। তো যুবক বলতেছিল জান্নাতের বাগান তো দেখলাম ফুলে ফলে ভরা, মধ্যখানে ঝর্ণা প্রবাহমান, দেখলাম রূপসী মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি যখন কাছে যাইতেছিলাম মনোযোগ, সবাই চিৎকার দিয়া বলতেছিল আইনার স্বামী আসতেছে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলল চলার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, ওর ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, চিৎকার দিতে দেরি করে নাই যে আইনার স্বামী আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলল আমি কোথায়, আমরা কোথায়, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম, তৃতীয় বাগানে পৌঁছলাম, দেখলাম হীরা খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে যে দুই দলের চেয়েও কোটি গুণ বেশি রূপসী। আর হবে না তো হবে না কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা। জানি না কক্সবাজারের মানুষ লেহেঙ্গা চিনে কিনা। তো দেখা ভাবলাম এইটাই বুঝি হবে, তো ঝাঁপ দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে। তৃতীয় দলের
তিনো দলের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, জাম্প দিয়া গলায় ধরবো তো আমাকে থামায়া বলল, আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার তুমি আমার কাছে করবে। তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে, রাস্তায় তুমি যেগুলা দেখা আসছো পানি ভরা নিয়ে আসতেছে, ওরা পানি ভরা নিয়ে আসতেছে না, তোমার ইফতারের ব্যবস্থা করতেছে। কাহিনী শুনাইতে দেরি, চিৎকার দিয়া জান দিতে দেরি করে নাই। আমার যুবকরাও এরকম হইতো, ওরা সারাদিন ইন্টারনেটের ভিতরে পড়া থাকতো না, অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য মা দিত না। ওদের তো খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে একদিন চলে না। জিজ্ঞেস করেন, ওদের মা বাবা মরে গেলেও কোনো আপত্তি নাই ওদের, কিন্তু ইন্টারনেট চালু থাকতে হবে। ইন্টারনেট আমার যুবকদেরকে তো দুই জিনিস খায়া ফেলছে, দুই জিনিস আমার যুবকদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, কসম খোদা। একটা হইলো মাদক এদেরকে মাটিতে মিশিয়ে দিতেছে, আরেকটা হলো ইন্টারনেট এদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, কসম খোদা। এরা জানে না এদের যৌবন দিন দিন কমতেছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, যুবক, যৌবন কোন হারবালে পাওয়া যায় না, চাই সেটা আমেরিকান হারবাল হোক। আমার চেয়ে বেশি আমেরিকান হারবাল তোমরা দেখো না। আমেরিকান হারবালেও যৌবন নাই, কলিকাতার হারবালে কোত্থেকে যৌবন হবে? আর মডার্ন হারবালে কোত্থেকে যৌবন হবে? চাইনিজ হারবালে কোত্থেকে যৌবন হবে? দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ আমেরিকার হারবালেও যৌবন নাই। তোমাদের যৌবন দিন দিন মাটিতে মিশতেছে। হতে পারে বাসর রাত্রে তোমাদের উইকেট পড়া যাবে, রাগ হয়েও না, আরে আমার কথা বুঝছো? বাসর রাত্রেই তুমি ক্যাচ আউট, আর যদি তা না হয় তাহলে 2-1 বছর পরে তো আউট হইবেই হইবা। হয়তো 2-1 বছর টিকতে পারো, তারপরে আউট। যেইভাবে তোমরা তোমাদের যৌবনকে মাটিতে মিশাইতেছো ইন্টারনেট দিয়া, প্রমাণ দিমু, আবার রাগ হয়ে যায়, একদিক আরি আটকায় দেয়। হ্যাঁ, ওরা 2-3 জন মিলা দেখতে থাকে, একজন আরেকজন রে খোঁচা মারে, দেখছস? খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না, ঠিক না? ঠান্ডা হয় কেমনে জানেন? কেননা মোবাইলের ভিতরে হাত ঢোকে না, জানে না এটা কোথায় বসে আছে, এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিজ্ঞেস করুন, এইভাবে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমাদেরও জীবনটা মাটিতে মিশা যেতেছে, অথচ উম্মতে মুহাম্মদীর জীবন, হায় 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 হায়, মিশানের জন্য ছিল না, এটা তো বানানের জন্য, করার জন্য ছিল, কাটানের জন্য ছিল না। এই উম্মতের জীবন ছিল গড়ার জন্য, কাটানের জন্য না। উম্মতে মুহাম্মদীর জীবন ছিল গড়ার জন্য, কাটানের জন্য না। আজকে তো মা বোনরাও জীবন কাটাইতেছে, পুরুষও জীবন কাটাইতেছে, যুবকও জীবন কাটাইতেছে। উম্মতে মুহাম্মদীর জীবন কাটানোর জন্য ছিল না। যদি জীবন কাটানোর জন্য হতো, তাহলে আমি 2-1টা প্রমাণ দিতেছি, দেখি আপনাদের দিলে গাথে কিনা। তাইলে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মতো নবী কোনদিন চোখের পানি ঝরায়া উম্মতের অন্তর্ভুক্ত হইতেন না। ঈসা আলাইহিস সালামের মতো নবী, শুধু নবী না, উনি রসূল।
শুধু রসুল না, উনি রুহুল্লাহ। শুধু রুহুল্লাহ না, উনি 5 জন নবীর ভিতর থেকে একজন, উলুল আজমি মিনার রসুল। উনি কোনোদিন চোখের পানি জড়ায় উম্মত হইতেন না। হইছেন না? হন নাই? হইছেন। অচিরেই আসতেছে উনি, বেশি দিন বাকি নাই। উনি চোখের পানি জড়ায় উম্মত হয়েছে। কক্সবাজারের ওলামা আমার সাথে একমত হবে। যদি এই উম্মতের জীবন কাটানোর জন্য হইতো, কসম খোদার, ঈসা আলাইহিস সালাম কোনদিন চোখের পানি জড়ায় উম্মত হতেন না। আমরা চিনি না আমাদের মর্যাদা। চিনছেন ঈসা আলাইহিস সালাম? চিনছেন ঈসা আলাইহিস সালাম? চিনছেন? আমরা চিনি নাই। মুসা আলাইহিস সালাম চিনছেন, নাইলে উনি তৌরাত কিতাবকে সরায়া দিয়া চিৎকার দিয়া বলতেন না, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন। অথচ জিনাকে আল্লাহ কিতাব দিছেন, কাতাবাত তৌরাত কিতাব দিছেন, নিজের কুদরতি হাতে লেখা দিছেন। ওই কিতাবকে সরায়া দিয়া উনি বলতেন না, আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন। ভালো মতে মনোযোগ। যদিও ডাক্তার আমাকে কথা বলার অনুমতি এখনো দেন নাই, কিন্তু কালকে রাত্রে এইখান থেকে আমাকে ভিডিও কল দেওয়া হয়েছিল, আর পুরা স্টেজটা দেখানো হয়েছিল ভিডিও কলে। আমি কালকে রাত্র পর্যন্ত প্রস্তুত ছিলাম না যে আসবো। এখনো ডাক্তার আমাকে অনুমতি দেন না, কিন্তু আয়োজনটা দেখা আসতে বাধ্য হয়েছি। যে মরলে তো আল্লাহর কথা বলতে বলতেই মরব। মৌত যদি লেখা থাকে তাহলে কার কথা বলতে বলতে মরব? জীবনটা তো এই জন্যই দিছেন। আল্লাহর কথা বলতে বলতে মরার জন্যই জীবনটা। এই যুবকদের পায়ে ধরতে ধরতে মরার জন্যই জীবনটা, এদেরকে বুঝানোর জন্যই জীবনটা। এই জন্যই চলে আসছি। বাকি শরীর আমার, আমি জানি ভিতরে কি চলতেছে। দোয়া করি আজকের আয়োজন সার্থক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা কাটানোর জন্য না, আমাদের জীবনটা গড়ার জন্য। একটা প্রমাণ দিলাম, বুদ্ধিমান হলে বুঝবে, নাইলে বুঝবে না। বিবেকমান হলে বুঝবে যে ঈসা আলাইহিস সালামের মতো নবী চোখের পানি জড়ায়া উম্মত হতে চাইতেছেন, আর আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাইতেছেন যে আমাকে উম্মতে মুহাম্মদি বানায় দেন। উনি উম্মত হিসাবে আসবে, অচিরেই আসবে। মুসা আলাইহিস সালাম এত বড় কিতাব পাওয়ার পরেও বাদায়া নেহায়া লেখা আছে ফাতারাদাত তাওরাত, উনি তৌরাত কিতাব সরায়া দিয়া বলছেন ফাজআলনি উম্মতা মুহাম্মদ। কুরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, উনি তৌরাত কিতাব উঠাইলেই দেখতেন উম্মতে মুহাম্মদির আলোচনা। তো একদিন আল্লাহকে বইলেই ফেলছেন, আল্লাহ পুরা কিতাবেই যখন উম্মতে মুহাম্মদির আলোচনা, তো আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, উম্মতে মুহাম্মদি অনেক পরে আসবে, আপনাকে উম্মতে মুহাম্মদি বানানোর কোনো সুযোগ নাই। আমি আগে চাইতেছি না। তৃতীয় যদি আমাদের জীবনটা গড়ার জন্যই না হইতো, তাইলে দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ইরাকে প্রেরিত ছিলেন। উনি মৃত্যুর পরে 2500 বৎসর অপেক্ষা করতেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ
মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি হাজার না লক্ষ বৎসর পরেও যদি জমিনে আসে, আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি উম্মতে মুহাম্মাদির হাতে যেন আমার কাফন হয়, দাফন হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। 2500 বৎসর পরে ইরাক যেদিন স্বাধীন হয়, ওই দিন সাহাবায়ে কেরাম কাফন পড়ায়া দাফন করছেন। তাহলে বোঝা গেল এই উম্মতের জীবন কাটানোর জন্য না, গড়ার জন্য। গড়লেই আল্লাহ এই উম্মতকে কিনবেন, এমন বড় ঘোষণা আল্লাহ কোন উম্মতকে দেন নাই। ইন্নাল্লাহ হাশতারা, ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না, কক্সবাজারের ওলামায়ে কেরাম, যে অন্য উম্মতকে আল্লাহ এরকম খোলা ঘোষণা দিচ্ছেন যে আমি তোমাকে কিনতে চাই। কিন্তু এই উম্মতকে আল্লাহ খোলা ঘোষণা দিতেছেন আমি কিনতে চাই। ইন্নাল্লাহ হাশতারা, আমি তোমাদেরকে কিনতে চাই। আল্লাহ কি দিয়া কিনবেন? দুনিয়ায় লেনদেন হয় কাগজ দিয়া, আপনি লেনদেন করবেন কি দিয়া? তো আল্লাহ বলে আল জান্নাহ, আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ টাকা তো সবার কাছে সব সময় থাকে না, আসে আবার অন্য জায়গায় চলে যায়, জান্নাত দিয়া কিনবেন কয়দিনের জন্য? তো ঘোষণা দিতেছে আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 4 গ্যারান্টি কার্ড দিয়া দিতেছে, 4 গ্যারান্টি কার্ডের সাথে বলতেছে নারী পুরুষকে আমি তোমাকে কিনবো 4 গ্যারান্টি কার্ডের সাথে। কয়টা কার্ড? হ্যাঁ, এইখানেই শেষ না, আরো আছে 3টা। বলছে 5ম গ্যারান্টি কার্ড, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়া তালুযু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওইটাই তোমার। আজকে কক্সবাজারে ও যুবকদের চোখে লাগে, ঠিক না? না লাগে না? কলাতলি গেলে চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? সত্য তো? কলাতলি গেলে চোখে না, মনে হয় হুজুররা বোঝে নাই। কলাতলি গেলে চোখে সারা দুনিয়া এখানে আসে, ঠিক না? গেলে কি লাগে? কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? এখানে পাওয়া যাবে এই পর্যন্ত কত শতবার জানি জুতা দেখছে, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, এরকম সৈকতও আছে জান্নাতে। কক্সবাজারের মতো সৈকত আছে জান্নাতে 2টা, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। ওইখানে যাবে জান্নাতীরা ডেলি, সকালে একটা, বিকালে আরেকটা। প্রথমে আড্ডা দিবে, আড্ডা বোঝো? তারপরে খাওয়া দাওয়া হবে, কুদরত দিয়ে পাকায় পাকায় আল্লাহ পাঠাবে। সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরতে শুরু করবে তো কোরআন 7ম নম্বরে বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তুই জানোস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখছি। ওই লুকানের থেকে এক একটা বাহির করে প্রত্যেকের সামনে ছেড়া দিবে। কি বোঝো না? মনে হয়, ঠিক না? কি? আরে বলো না, কি ছেড়ে দিবে?
না, মনে হয় বোঝে না। ছেড়ে দিব একটা প্রত্যেকের সামনে, হুর 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 বানায় লুকায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি নারীও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। যদি দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যাইতে পারে তাইলে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায় হায়, হুরের রূপ বলছে আল্লাহর রসুল, তাও 4 নম্বর কোয়ালিটিটা। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস, পাও দুইটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, যদি একটু উপরে খোলে তাইলে কি হবে? আর একটু উপরে খুললে তোমার হুশ হারায় যাবে, হুশ। 40 বছর হুশ থাকবে না, গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি দেখাই এই অবস্থা। সামনের কাহিনী তো এখনো বাদ আছে, ঠিক না? কাহিনী হইলে কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? যদি ঠান্ডা হয়ে গেল, ওরা মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? আর ঠোঁট পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না, এমনি যে ধরবো 40 বছর, 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, হুশ চলে যাবে, গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট লয়া পড়া আছে 40 বছর। প্রতিদিন 2 বার যাবে, 2 বার, কিন্তু শর্ত হইল প্রস্তুতি। আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত তো আমার যুবকরা চিনে না, আমার জাতীয় চিনে না, আমার মা বোনরাও চিনে না। এরা যদি চিনত, খোদার কসম, খোদার কসম করে বলতেছি, কোন বাড়িতে চাহিদা থাকতো না আর অভিযোগ থাকতো না। চাহিদা বোঝেন? পাওয়ার জন্য কোনো চাহিদা হতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ হতো না। কোনো বাড়িতে ব্যবহার করার কোনো আলমারি, ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না। 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনতো না। প্রবাসের বাবাকে গালি দিয়া মোটর সাইকেল নিত না। ও বলতো দুনিয়ার মোটর সাইকেল দিয়ে কি করব, জান্নাতে তো সুপার বাইক বানানো আছে। জান্নাতে সুপার বাইক আছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সুপার বাইক আছে কিনা? আল্লাহর রাসূল বলছে, ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় না। মুখ দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। এই জন্য তো জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? 14 তারিখ চিনো?
না, মনে হয় চিনে না, ঠিক না? হুম হুম চিনে না, কিন্তু হোটেল এখনই বুক করে রাখছে। কোন ফুল এইবার দিব এখন থেকেই চয়েস করতেছে। কেননা গতবার ফুল কিনতে কিনতে যে শেষমেশ পায় নাই, তো গালি লেখা পাঠায়া দিছে। আর শেখ তো প্রত্যেকবারই খায়, চেহারাই কইতেছে। যতই হোটেলে খাওয়াক না কেন, পার্সেল দেখ না কেন, পারে তো না ওরা কলিজা বুনা করে দিয়ে দিবে, ঠিক না? কিন্তু তারপরও তো প্রত্যেকবারই শেখ খায়। হ্যাঁ হ্যাঁ, আমি ওলিও না আবার একবারে খালিও না, কিন্তু আমার চশমা একটা না দুইটা, একটা এখানে লাগানো আছে আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, আমি চেহারা দেখলে বলতে পারি তুমি কয়বার শেখ খাইছো। যুবক রাগ হয় না। হায় হায় হায়, জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না। জান্নাত চিনলে তো প্রস্তুতি নিত। এই উম্মতের জীবন তো প্রস্তুতির জন্য, কাটানোর জন্য। আমি তিনটা প্রমাণ দিলাম, আরো 3 ডজন প্রমাণ দেওয়া যায়, কিন্তু বুদ্ধিমান হইলে একটাই বুঝবে, আকল এক ইশারাই যথেষ্ট। এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না, আমার শরীর আমাকে অনুমতি দেয় না আমি লম্বা করি, কেননা আমাকে এখনো প্লেনে উঠারই অনুমতি দেয় নাই। আমি তো কবর থেকে উঠা আপনাদের এখানে চলে আসছি। সারা দুনিয়ায় তো এটাই ছড়ায় গেছিল যে আমি কবরে চলে গেছি। এই জন্য কথা লম্বা না। এই উম্মতকে আল্লাহ জীবন দিয়েছেন, জীবন গড়ার জন্য, কাটানোর জন্য। যে গড়বে তো একটা পদের জন্য, মরতেও রাজি, মারতেও রাজি, ঠিক না? যদি রাজি হইতো, যদি রাজি হইতো, তাইলে তো ডেলি 5 বেলা চাবি দেওয়ার জন্য ডাকে, চাবি দেওয়ার জন্য। এই খোরশকুলে যতগুলা মক্তব আছে, ওই ছেলেগুলাকে আমার কাছে নিয়ে আসেন, ওই যে পিচ্ছি, ওদের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি সালাত। 5 বেলা আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? কে ডাকে? কিন্তু 90 ভাগ তো নামাজ পড়ে না। 90 ভাগ নারী তো নামাজ পড়ে না, পুরুষও তো পড়ে না, যুবকও তো পড়ে না, বৃদ্ধও তো পড়ে না, হাটালাও পড়ে না, বাজার আলাও পড়ে না, মেইল আলাও পড়ে না, ফ্যাক্টরি আলাও পড়ে না, অফিস আলাও পড়ে না, আদালত ওয়ালাও পড়ে না, ক্ষেত আলাও পড়ে না, খামার ওয়ালাও পড়ে না, রোড ওয়ালাও পড়ে না, কাঠওয়ালাও পড়ে না, বাড়ি আলাও পড়ে না, ঘর আলাও পড়ে না। 90 ভাগ তো এই উম্মত নামাজ পড়ে না, অথচ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কে ডাকে? এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট জান্নাত। কয় গুণ? কয় গুণ? স্বামী স্ত্রী মিলা হবে 20 গুণ, সবচেয়ে ছোট জান্নাত 20 গুণ সমান। নিজে মন্ত্রী হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে, অথচ সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে, ওর জান্নাতে মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। 70,000 উজারা মিনাল মালাইকা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি মিলা, প্রাদেশিক এবং ন্যাশনাল অ্যাসেম্বলি মিলা, সারা দুনিয়ায় 70,000 মেম্বার নেই। চ্যালেঞ্জ আমার সাথে, সারা দুনিয়ার অ্যাসেম্বলির মেম্বার মিলা 70,000 নাই। আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওই জান্নাত নেওয়ার জন্য, চাবি নেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে।
কে ডাকে? কে ডাকে? হায় হায় হায়, ওই চাবি নেওয়ার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। নাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসবে কেন? এই পচা মাটিতে? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দুনিয়াতে আসবে? উনি তো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, উনি জমিনে আসবে কেন? আল্লাহ বলছে, বন্ধু যান, আপনার উম্মতকে আমি কিনতে চাই, আপনি প্রস্তুত করে নিয়ে আসেন। আপনি যান, হাতে কলমে ওদেরকে প্রস্তুত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই জন্যই তো আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য 5 বার ডাকে। আমি তো বলি, বুঝবেন কি বুঝবেন না জানি না, আমি বলি এই উম্মত যদি কিছু না করত, কিছু যদি না করত, একটা মাসেই যদি কোমরে গামছা বাঁধা ইবাদত করত, একটা মাস আসতেছে, এখন শাবান চলতেছে, 2 দিন পরেই রমজান শুরু হবে, একটা মাস যদি 100 ভাগে 100 ভাগ 24 ঘন্টা ইবাদতে কাটায় দিত, আর 11 মাস যদি কিছু নাও করত, আল্লাহ যদি জিজ্ঞাসা করত 11 মাস করিস নাই কেন, তো আল্লাহকে জবাব দিতে পারতো যে 1 মাস তো 1 মাস ছিল না, 1 মাস তো 70 মাস ছিল, আমি 11 মাস কিছু করি নাই, 70-এর থেকে 11 বাদ দিয়া দেন, তারপরও তো 59 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি তো দাঁড় করাইতে পারতো এই উম্মত। লাইলাতুল কদর তো বাদই দিলাম, এক রাত্র দিয়ে তো 80 বৎসরের বৃদ্ধ আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। আল্লাহ যদি বলে 80 বৎসর, কয়দিন ছিলি দুনিয়াতে? 80 বৎসর। কি নিয়ে আসছিস? কিচ্ছু আনি না, 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলতেন 1 রাত্র, তো জবাব দিতে পারতো, চেতেন কেন? 1 রাত্রই তো 83 বৎসর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি 80 বৎসর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি আপনার কাছে 3 বৎসরের পাওনা, আপনি পাবেন কোত্থেকে? ওই মুহাদ্দিসের মতো, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করতে কি নিয়ে আসছিস, তো হাদিস মনে উঠছে দাড়ি, কিচ্ছু আনি নাই, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি, চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবা কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি আমাদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টাটা, আপনি সাদা দাড়ি দেখলে রাগ হয়ে যান। তা আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। যে উম্মত দাড়ি দেখায় জান্নাত নিতে পারে, ওই উম্মত 1 রাত্র দেখায় জান্নাত নিতে পারে না, 1 মাস দেখায় নিতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়েই তো নিতে পারত। কিন্তু আল্লাহ তো ডাকে। কে ডাকে? কে ডাকে? কক্সবাজারের মানুষ, আমার মনকে বুঝ দিতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকেন। আল্লাহ তো শুধু ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম
আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, এককে 100 বানায়া ডাকে, তারপরে তো 90 ভাগ নামাজ পড়ে না, 100% রমজানে নামাজ পড়ে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। এই উম্মত জীবন কাটানোর জন্য পাঠান নাই, প্রস্তুতি নেওয়ার জন্য পাঠাইছেন। আর এই উম্মত যেন সহজে প্রস্তুতি নিতে পারে, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠাইছেন। আজকে আমরা কারো ইজ্জত রাখি নাই। যদি ইজ্জত রাখতাম তাহলে যেই উম্মতের সাথে লক্ষ কোটি অঙ্গীকার, আমি কয়েকটা শুধু শুনাইতেছি কোরআন থেকে, যেই উম্মতের সাথে লক্ষ কোটি অঙ্গীকার, কোরআন থেকে কয়েকটা শুনাই শুধু, আজকে ওই উম্মতের এই দুরবস্থা হইতো না, উম্মতের দুরবস্থা হইতো না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। চ্যালেঞ্জ, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমান যত খাওয়া ফালায়া দেয়, মুসলমান যত খাওয়া ফালায়া দেয়, শুধু মুসলমান না, মিডল ইস্ট যত খাওয়া ফালায়া দেয়, এইগুলা যদি দান করা হয় তাহলে উন্নত দুনিয়ার মানুষের গোসল হয়ে যাবে, গোসল। মিডল ইস্ট আলারা যেই খাওয়া ফালায়া দেয়, কি এইখানে প্রবাসী নাই? ফালায় না? না ফালায় না? হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না, মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ায় কেউ পরে না। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমার শুধু উন্নত দুনিয়ার বাকি আছে নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ড যাই নাই, আমি অহংকার করে বলতেছি না। আমার দেশের বাইরে যাইতে শুধু টিকিট কিনতে হয়, আর কিচ্ছু লাগে না। আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়ে রাখছেন, আমি যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। আমি গুড়া বলতেছি বুঝানোর জন্য, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না, জানেই না করতে খাবে। মুসলমানের চেয়ে বেশি স্বর্ণ অলংকার কেউ পড়ে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। এই কক্সবাজার প্রবাসীদের এলাকা, ঠিক না? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আজ পর্যন্ত প্রবাসের থেকে আসার সময় যত মেকআপ শেকআপ নিয়ে আসছে, ওইগুলা বাড়ির ভিতরে ছোট ছোট এক একটা মিনি দোকান হয়ে বসে আছে। সত্য তো না? ভুল বলতেছি না? হুজুর বলতেছে ভুল বলতেছি? মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। আজকে এই মুসলমানের এই দুরবস্থা কেন? কোরআন তো দুরবস্থার কথা বলে না, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদেরকেই দিব। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদের জন্য। এটার নাম নিরাপত্তা। 2 বছর হইয়া 3য় বছরে পড়ছে, 2 বছর কমপ্লিট হইয়া 3য় বছরে ফিলিস্তিনের যুদ্ধ পা রাখলো। আজ পর্যন্ত কোনো ফেরেশতা দেখি না, অথচ একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন, একজনের জন্য। ওলামা বলুক, হায়াতুস সাহাবা নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিব, কয় নিয়ে আনে, তোরে হত্যা করবো, কয় কর।
আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোনো আশা? বলে যদি তুই অনুমতি দেস 2 রাকাত নামাজ পড়া নেই। শেষ সেজদায় চিৎকার দিতে দেরি, 4th আকাশ থেকে ফেরেশতা আসতে দেরি হয়। আমার তো যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন আপনারা কবে দেখছেন আমি জানি না, আমি 2010-এ 2 চোখে দেখা। আমার চেয়ে বেশি কেউ ফিলিস্তিন চিনে না। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর ইউশা বিন নুন, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা বিন নুন কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে, আমি চিনি কোন পাথরে বোরাক বাঁধা হয়েছে, আমি চিনি কোন পাথরে ট্যাগ দিয়ে আল্লাহর রসুল খুতবা দিছে, আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি দিছে। ওই জমিন যেটা এখনো 74 জন নবীর কবর চিহ্নিত, যেখানে তার ভিতরে ইব্রাহিম খলিল, তার ভিতরে মুসা আলাইহিস সালাম, তার ভিতরে শুআয়ব আলাইহিস সালাম, তারপরে ইউশা বিন নুন আলাইহিস সালাম। ওই জমিনে ফেরেশতা আসে না কেন? মাটির সাথে মিশা গেল কি করে? মুসলমান এত সংখ্যায় হওয়া সত্য এই দুরবস্থা কেন? আমাকে যুগ বিয়োগ মিলাই দেন আপনারা। কুরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, কুরআন তো বলে লাহুম রিজকুন কারীম, কুরআন তো বলে ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, কুরআন তো বলে তোমাদেরকে আমি সাহায্য করব, কুরআন তো বলে তোমাদেরকে আমি ক্লান্তিহীন রিজিক দিব, কুরআন তো বলে লাহুম হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, কুরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন। সবকিছু তো কোরআন আমাদের জন্য বলে, কিন্তু আজকে তাকাইলে তো দেখি মুসলমানের দুরবস্থা। মুসলমানের দাম নাই, একটা কুকুরের দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই। যদি থাকতো তাহলে আমাদের যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা সারাদিন নেটের ভিতরে দেখতে থাকে, ওরা দেখে মুসলমানের কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই, শুধু কপালে দাগ আর দাগ। এই জন্য ওরা চুল পর্যন্ত নেটের থেকে ডিজাইন নিয়ে কাটে। জিজ্ঞাসা করেন, ওদের চুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটায়। ওরা ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। যদি করতো তাহলে আমার সমাজের পোশাক আশাক এরকম কেন হতো? কেন হতো বলে? তো যেটা বুঝাইতেছিলাম, জীবন করতে হবে। আজকে আমাদের জীবন গড়া না, কাটতেছে। যদিও জান্নাত দিয়ে কিনতে চাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আমাদের জীবনকে গড়া দিতে। আর যুক্তি এটাই বলে, কোরআন যদিও চিৎকার দিছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু পরক্ষণেই প্রশ্ন উঠছে লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, একটা পদের মালিক হইলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, আপনি তো 99টা পদের মালিক। আপনাকে মানবো কি করে? আল্লাহ সাথে সাথেই বলছেন আতিউর রাসূল, তারপরে গ্যারান্টি দিবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখো। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লিখছিলেন, আমি শেষ জায়গায় চলে আসছি, বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? কি কি মান? সত্য? সবাই একমত? সত্য? কি বলেন, কে কে একমত দেখি? সবাই? কিন্তু আপনাদের সাথে ইমাম বুখারী একমত না, আপনার আমার সাথে ইমাম মুসলিম একমত না। আর যুক্তিও বলে এটাই ঠিক, ইমাম বুখারীরটাই ঠিক।
কেন আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না আসতো আপনি আল্লাহ চিনতেন করতে পারেন? কিতাব তো বলে আল্লাহ জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই তো চুপ ছিল, জবাব কারো কাছে ছিল না। না নবীদের কাছে ছিল, না রসুলদের কাছে ছিল, কারো কাছে ছিল না। সর্বপ্রথম জবাব দিছেন, চিনাইছেন যিনি, উনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি সর্বপ্রথম বইলা উঠছেন বালা। উনি বালা বলতে দেরি, উনার পিছনে সারা দুনিয়া বালা বলতে দেরি করেন। এই জন্য ইমাম বুখারী লেখছেন, ইমাম বুখারী কিতাবুল জানাইজ পঞ্চম পারা, ইমাম বুখারী বাব ইন্নাল মাইয়িতু ইয়াসমাউ খারকা নাআলি। মাইয়িতকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে তো মুর্দা ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ শুনতে থাকে। তখন দুই ফেরেশতা আসে, আয়েশা প্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে প্রমাণ কর তুই আল্লাহর বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। ইমাম বুখারী বলে, ইমাম মুসলিম বলে, আমি বলতেছি না। আগে প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে কতটুকু রঙিন। পরের দুই প্রশ্ন, আর যদি প্রশ্ন প্রথমটা যদি প্রমাণ করতে পারে তাহলে দুই প্রশ্নের আর জবাব দিতে হবে না। আর যদি প্রথমটা প্রমাণ না করতে পারে তাহলে পরের দুই প্রশ্নের প্রশ্ন করারই দরকার হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, আসেন জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য, গড়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যতদিন পর্যন্ত উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানায়াছিল, নারী ছিল, পুরুষ ছিল, যুবক ছিল, বৃদ্ধ ছিল, ততদিন কোরআনের অঙ্গীকার মুসলমানের পক্ষে ছিল। কিন্তু যেদিন থেকে মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ছেড়া দিছে, একটার পরে একটা দেশ মাটিতে মিশতে শুরু করছে। আফগানিস্তান মিটা গেছে, তারপরে ইরাক মিটা গেছে, লিবিয়া মিটা গেছে, সিরিয়া মিটা গেছে, এখন ফিলিস্তিন মিটতেছে। জানি না এরপরে কার সিরিয়াল আসবে, কার সিরিয়াল আসবে। কোরআন আমাদেরকে এইটাই বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন এটাই বুঝায় আমাদেরকে, যতক্ষণ পর্যন্ত তোমরা ইউটার্ন না নিবে, আমার বন্ধুর আদর্শের দিকে না ফিরবে, ততদিন পর্যন্ত আমরা তোমাদের উপরে মুসিবত আনতেই থাকবো। আজকে সারা দুনিয়ার মুসলমানের দুরবস্থা এই জন্য। নবীর সুন্নত ছেড়া দিছি, আদর্শ ছেড়া দিছি, জীবন গড়া ছেড়া দিছি, যে জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছিলেন, যাতে এক রাত্রে করতে পারি, এক আমল দিয়া করতে পারি। হায় হায়, যদি জীবন গড়ল তো আল্লাহর অঙ্গীকার সত্য। জান্নাত দিয়ে শুধু কিনবে না, বরং কোরআন এটাও বলে ফিরানো রাজত্ব আবার হাতে উঠায় দিয়া দেবে। আর নাইলে চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে, সম্মেলন করতে হবে, কিন্তু কোনো ফলাফল বাহির হবে না। আজকে কোনো ফলাফল নাই, মুসলমানের কোনো ফলাফল নাই। দিন দিন দুরবস্থার শিকার হয়ে যেতেছি আমরা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যদি কথা বুঝিয়া আইসা থাকে, চলেন জীবন গড়তে রাজি না? রাজি না? জান্নাত চান না? চান না? না কোরআনের কথা সত্য করবেন? কোরআনে তো আল্লাহ বড় আক্ষেপের সাথে বলছিল, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা এই মাটি নিয়ে রাজি হয়ে গেলা, আমি তো তোমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাই, এই দুনিয়া নিয়ে রাজি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি,
তোমাদের খরস্কুল কি গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বারিদারা, উত্তরা, তোমাদের জীবনযাত্রা কি ওদের চেয়ে উন্নত? নাম তোমরা নাগরিক হিসাবে ওদের চেয়ে উন্নত। তাহলে কি পায়া খুশি হয়ে গেল? কি পায়া জান্নাত বিলা গেল? বুঝলাম গুলশান আলারা বিলা গেল গুলশান পায়া, বারিদারা আলারা বিলা গেল বারিদারা পায়া, বসুন্ধরা আলারা বিলা গেল বসুন্ধরা পায়া, বনানী আলারা বিলা গেল বনানী পায়া, ধানমন্ডি আলারা বিলা গেল ধানমন্ডি পায়া, আমেরিকা আলা বিলা গেল আমেরিকা পায়া, কানাডা আলা বিলা গেল কানাডা পায়া, ইউরোপ আলারা বিলা গেল ইউরোপ পায়া। আমি এই এলাকার মা বোনদেরকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইতেছি, আপনারা কি পায়া জান্নাত বিলা গেলেন? কি পায়া বিলা গেলেন? অথচ গুলশানের চেয়ে 100 গুণ সহজ ছিল এই এলাকার মানুষের জান্নাত। এই এলাকার ওলামারা বলুক, এই এলাকার মানুষের জান্নাত সহজ ছিল কি ছিল না? সহজ ছিল 100 গুণ। যুবকের জান্নাত তো শুধু হাতের মুঠায় ছিল, শুধু মুঠ করলেই হতো। সময় নাই আমার কাছে। মা বোনদের জান্নাত তো আঁচলে ছিল, শুধু কোমরে গুছা নিলেই হতো। এই মজমার জান্নাত তো পায়ের জুতা যেরকম কাছে এরকম কাছে ছিল, শুধু ঝুইকা হাতে নিলেই হতো। আল্লাহ রসুল তো দেখা ইসা বলছেন, এই জন্যই তো দোয়া করছেন, ওহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমি সাহাবাদের ভিতরে উঠতে চাই না, আমি ওলিদের ভিতরে উঠতে চাই না, গৌস কুতুবদের ভিতরে উঠতে চাই না। আল্লাহ, আমি আলেম উলামা মুফতি মুহাদ্দিসের মাঝে উঠতে চাই না, আমি তো আমার গরিব উম্মতদের মাঝে উঠতে চাই, যারা আমার সাধারণ উম্মত, যাদের হাতে কিয়ামতের মাঠের বাহাদুরি। কি দুনিয়ার বাহাদুরি কয়েক শ্রেণীর হাতে, কিয়ামতের বাহাদুরি এক শ্রেণীর হাতে, যাদের কানে কানে বলে দেওয়া হবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চলো, তোমাদের কোনো হিসাব কিতাব নাই, জান্নাতে চলো। দুনিয়াতে তোমাদের মন চাইছে কিন্তু ইচ্ছা মতো কাপড় পরতে পারো না, দুনিয়ায় মন চাইছে ইচ্ছা মতো বাড়ি বানাইতে পারো না, দুনিয়ায় মন চাইছে ইচ্ছা মতো খাইতে পারো না, পোশাক আশাক ব্যবহার করতে পারো না। আজকে যাও, 500 বৎসর তোমরা ভোগ করবে, তারপরে আমি ধনীদেরকে যাইতে দিব, এর আগে যাইতে দিব না। ওই বাহাদুরি তো এই মজমার কাছে ছিল। কি প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? নামান না, নামান না, তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, জোরে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান। আর 2টা কাজ করতে পারবেন? 2টা পারবেন কি যুবক? পারবা? পারবা? পাক্কা? প্রথম হইল, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন দেখি? নামান নামান নামান। মনে থাকবে? হ্যাঁ, না থাকবে না, শয়তান থাকতে দিবে না। ভালো কাজে মনে থাক, ভালো কাজে শয়তান মনে রাখতে দেয় না। কুরআন প্রমাণ, কুরআন, ওমা আনসানিহু ইল্লা শাইতান। মুসা আলাইহিস সালামের শিষ্যকে মনে রাখতে দেন নাই, আপনাকে কোত্থেকে মনে রাখতে দিবে? এটার জন্য আমি একটা তরতিব বলতেছি, যদি মনে লাগে তো কাজে লাগায় দেখেন। একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেই ঘরে ঘুমান ওইখানে টানায় রাখেন, যাতে ঘরে ঢুকলেই চোখে পড়ে। 6 মাস করে দেখো যুবক, 6 মাস। 6 মাসের ভিতরে তুমি যা দেখবে, এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে ডাকতেছেন আমাদেরকে মাফ করার জন্য।
ওই আল্লাহর উপরে আমার বিশ্বাস। 6 মাসে তুমি যা দেখবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। শুধু ঘুমানোর সময় মাপ চাই ঘুমাবো আল্লাহর কাছে। এই উম্মত যদি এটাও না করতে পারলো তাহলে এর চেয়ে বড় হতভাগা কেউ নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে উম্মতে মুহাম্মাদি, তোরা আসামিকে খুঁজা বাহির করতে অভ্যস্ত, শাস্তি দিয়া তোরা মজা পাস। আমি আসামিকে ডাকতে অভ্যস্ত, আমি মাপ করে দিয়া মজা পাই। নাইলে হুজুররা কোত্থেকে পড়তো ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ মাপ করা ভালোবাসে, আল্লাহর অভ্যাস মাপ করা। এই উম্মত যদি শুধু ঘুমানোর সময়ও মাপ চায় ঘুমায়, তাহলে কোরআন দিয়া প্রমাণ দেওয়া যায় আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই জন্য সবার কাছে পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় মাপ চায়া ঘুমাবো। পারবেন? হ্যাঁ পারবেন? দ্বিতীয়, এই যে সামনে রমজান আসতেছে, সামনে রমজান আসতেছে, 18 তারিখ থেকে রমজান, 18 তারিখ রাত্রের থেকে রমজান শুরু হবে। মনে হয় 19 তারিখ, ফেব্রুয়ারির 19 তারিখ প্রথম রোজা। যুবকদের পায়ে হাত দিয়া বলবো দুটা কাজ। এই বছর তোমাদের পায়ে হাত দিয়া বলি, আর আল্লাহকে নারাজ করো না। 14 তারিখ যা করছো করছো, এই বছর অঙ্গীকার করো যে 14 তারিখ আর উদযাপন করব না 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 না। পারবা? পারবা? মনের থেকে কে কে অঙ্গীকার করতে পারো যে এই বছর 14 তারিখ উদযাপন করবো না? হ্যাঁ, নামাও। আল্লাহ কিন্তু আমাদেরকে সিগন্যাল দিছেন, একদিনের ভিতরে সিগন্যাল। টানা 3 দিন ভূমিকম্প আসছে বাংলাদেশে। প্রথম দিন 5.7, ঠিক না? তারপরের দিন আসছে, শুক্রবার সকালে আসছে, শনিবার আসছে, রবিবার। ওইদিকে যাওয়ার সময় আমার নাই। ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় এই মাটির সাথে আল্লাহর একটা ভালো ভালোবাসা আছে। এই বাংলাদেশের মাটির সাথে, এই দেশের মানুষের সাথেও আল্লাহর একটা ভালোবাসা আছে। এই জন্য এই দেশের ভূমিকম্প আসে কিন্তু নড়ে চড়ে পড়ে না। বিপর্যয় হয় নাই আজ পর্যন্ত, বিপর্যয় ঘটে নাই। বিদায় আল্লাহ সিগন্যাল দিছে, আর আল্লাহকে নারাজ না করি। আমি যুবকদেরকে বলতেছি, এই বছর 14 তারিখ উদযাপন করব। পাক্কা? ওয়াদা? হ্যাঁ। তোমাদের বন্ধুদেরকে পায়ে ধরে ফিরাও, নাইলে হইতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে। জমিনকে হুকুম দিতে দেরি, আমাদেরকে পেটে নিতে দেরি করবে না। আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোদেরকে পেটে নিতে দেরি করবে না। আরেকটু বলছেন লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, ও কক্সবাজারের মানুষ, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোদেরকে তলদেশে নিতে দেরি করবে না। আর একটু আগে বলছেন লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোদেরকে সমূলে ধ্বংস করতে দেরি করবে না। তৃতীয়, রমজান সামনে আসতেছে, রমজান সামনে আসতেছে, কোরআনের মাস সামনে আসতেছে। পায়ে হাত দিয়া বলতেছি, একটা রমজান, জীবনের একটা রমজান। উলামাদের থেকে জিজ্ঞাসা করা, যেইভাবে উদযাপন করলে আমি নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো যে শুধু এক রমজান আমি উদযাপন করি নাই, আমার পুরা জিন্দেগি এটার ভিতরে লুকানো আছে,
আমি বিরাট বড় একটা জীবন উদযাপন করে ফেলছি, ঠিক ওইভাবে এই রমজানটা আমরা উদযাপন করব। পারবেন? পাক্কা? সত্য? এটার ভিতরে সবচেয়ে বড় যেটা, সেটা হলো রমজানে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। ওয়াদা? 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 সবাই হাত উঠাইতেছে না। পাক্কা? আরে এক রমজান 70 মাস, এক ফরজ 70 ফরজ, এক রাত্র 83 বছর। হায় রমজান পাইল, এই উম্মত তো এক ডুব পানি দিয়ে জান্নাতে যেতে পারে। এক ডুব পানি। এক ডুব পানি কি এক বোতল? কতটুকু? এই যে এক ডুব নিলাম, আল্লাহর রসুল বলতেছে, মান আফতারা সাইমান শুরবাতা মা, যে এক রোজাদারকে এক ডুব পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতি, সে নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায়। এক ঘুট পানি দিয়া। আমি বাংলাদেশে বলি, আপনাদের এইখানেও বলতেছি, আমি দুনিয়ার একটা দেশ চিনি, দেশে যেই দেশে রমজানে কেউ ব্যবসা করে, আমি ওই দেশে 6 বার গেছি। 6 বার। শুধু দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করে, আর কেউ রমজানে ব্যবসা করে না। 11 মাস করে। তো আমি জিজ্ঞাসা করছি, তোমরা দৈনন্দিনের জিনিস যে বিক্রি করো, লাভ নেও কতটুকু? তো বলছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম, এটার সাথে মুফতির সার্টিফিকেটের সম্পর্ক কি? তুই কি কিতাবে পড়স না সহানুভূতির মাস? আমরা দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি, কিন্তু 1 টাকা লাভ নেই না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। অথচ আফ্রিকার গরিব দেশ, যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি বললাম, কেন? তুই কি হাদিসে পড়স না শাহরুল মুআসার, সহানুভূতির মাস। আর সহানুভূতির বদলা আল্লাহ রসুল বসে জান্নাত। সে 1 টাকা লাভ নেই না। আবার ক্রেতা যারা, ওরা আবার জান্নাত কেনার জন্য, যে তুমি লাভ নাও না, জান্নাত নিয়ে নিছো, আমাদেরও জান্নাত দরকার, আমরা তোমাকে লাভ দিব না, তোমাকে হাদিয়া দিলাম। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিয়া দিলাম, তোকে হাদিয়া দিলাম সহানুভূতিমূলক। জিজ্ঞাসা করছি আমি, কয় টাকা মিলে? লাভ দিলে যতটুকু হইতো এর চেয়ে 10 গুণ বেশি হয়। আমার দেশটাও যদি এরকম হতো, আমার দেশটাও যদি এরকম হতো। কিন্তু আমার দেশের ব্যবসায়ীরা তো অপেক্ষা করতেছে রমজানের চাঁদ কবে উঠবে, আর সিন্ডিকেট কবে বানাবে, আর দৈনন্দিন প্রয়োজনের জিনিসের দাম আকাশ পর্যন্ত কবে পৌঁছায় দিবে, টাকার গাঠি কবে কামাবে। কিন্তু এটাও সত্য, রাখতে পারে না। রাখতে 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 কি তুই তো চিঠি দিয়েই লয়ে যায়, ঠিক না? মনে হয় বোঝেন না। না, ওনারা বোঝে না। কিছু তো চিঠি দিয়েই কি করে নিয়ে যায়, বাকিগুলো বড় বড় হাসপাতালে যায় দিয়ে আসে, ঠিক না? অনেকগুলো তো চিঠি দিয়েই নিয়ে যায়, ঠিক না? আমি খুলা বললাম না আর কি। রাখতে পারে না, আল্লাহ রাখতে দেয় না। কিন্তু যদি ইচ্ছা করতো তাহলে জান্নাত কিনতে পারতো। 1 কোট পানি দিয়ে রমজানে জান্নাত কিনা যায়। আমার মা বোনরা যদি বোঝে না, তারা সামনে প্রত্যেক মা বোন তার পাশের বাড়িওয়ালাকে বলবে, ঘরওয়ালাকে বলবে, বোন তুই ইফতার পাকাস না, আমি তোর ইফতারি ডেলি পাঠাবো। কেন? বলে আমার জান্নাত দরকার। তাহলে ওই ঘরওয়ালাও বলতো,
তুইও পাকাইস না, আমিও তোরটা পাঠাবো, আমারও জান্নাত দরকার। আমাদের সমাজটা এরকম সুন্দর। ইনশাআল্লাহ রমজানে নামাজ পড়বেন তো পাক্কা, না ছাইরা দিয়া পড়বেন? আবার হিসাবও জানে, কিন্তু বলে দিব প্রথম 6-7 দিন দেখবেন মসজিদে জায়গা পাওয়া যায় না। কেননা একদিন 70 দিন, ঠিক না? 6 দিন পড়লে কয়দিন হয়? হন না 6-7 420 দিন পড়া হয়েছে। বৎসর তো 365 দিনে, 365 বাদ দিলে তারপরও তো 420 দিন, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন, বলবেন, বলবো। এই জন্য দেখবেন আমার সমাজের কিছু লোক আছে তারা 20 রাকাত পড়ে না, ঠিক না? আমি বিরোধিতা করতেছি না, আমি আপনাকে বুঝাইতে চেয়েছি। আপনি 20 রাকাত যদি পড়তেন তাহলে 3টা জিনিস পড়া হয়ে যেত। 20 রাকাত তারাবি যদি পড়তেন তাহলে 20 রাকাত তারাবিও হতো, 8 রাকাত কিয়ামুল লাইলও হতো, 8 রাকাত তাহাজ্জুদ হতো। তাহাজ্জুদ কয় রাকাত? মিডল 8 রাকাত, ঠিক না? কিয়ামুল লাইল 8 রাকাত, তারাবি 20 রাকাত, তিনটা কমপ্লিট হয়ে যেত 20 রাকাত দ্বারা। আমি একটা প্রমাণ দিব, হাদিসে আছে ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, বুখারী শরীফে আছে, তোমাদের সর্বশেষ নামাজ বেতেরকে বানাও। তো যখন 20 রাকাত তারাবি হয়ে যায় তো মুসল্লিরা বলে ইমাম সাহেব কিচ্ছু বাকি নাই, 20 রাকাত তারাবি হয়ে গেছে, 8 রাকাত কিয়ামুল লাইল হয়ে গেছে, 8 রাকাত তাহাজ্জুদ হয়ে গেছে, বাকি রয়েছে 3 রাকাত বেতের, এটা আপনিই পড়ায় দেন। আপনি এই জন্য রমজানে বেতের নামাজ বাজমাত পড়ানো হয়, কেন এই 3টা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় হায় এক নফল এক ফরজের সমান। পায়ে হাত দিয়া বলি রমজান মাসে, রমজান মাসটা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা, এরকম কাটান একটা রমজান। আপনি একটা রমজান দিয়ে যেন আপনার জীবনের হিসাব আপনি চুকায়া দিতে পারেন, কমপ্লিট করে দিতে পারেন। একটা রমজান এরকম কাটান, পারবেন? সত্য? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল